হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। রিসেন্টলি একটা নোটিশ আমাদের টেকনিক্যাল বোর্ড থেকে আপলোড করা হয়েছে এবং সেই নোটিশে কিছু তথ্য জানানো হয়েছে। যেমন তোমরা যারা সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে চান্স পেয়ে গেছিলে, তো তোমাদের সে ভর্তির ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে এবং তোমরা যারা সেকেন্ড ফেজে চয়েস ফিলিং করতে চাইছো, তোমাদেরও কিন্তু চয়েস ফিলিংয়ের ডেটটা বাড়ানো হয়েছে। তো এই যে নতুন নোটিশ, এই নোটিশের মাধ্যমে কি বলা হয়েছে সেটা একবার তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদের আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দেয়ার অ্যালোটেড কলেজ বাই জুলাই 13, 2024 ফর অ্যাডমিশন। মানে তোমরা 13 তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যালোটেড কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, তাহলেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং উইল বি কমেন্স বিটুইন জুলাই 14 অ্যান্ড জুলাই 18। মানে সেকেন্ড ফেজে তোমরা যারা চয়েস ফিলিং করবে তারা কিন্তু জুলাই মাসের 14 তারিখ থেকে, যেটা 13 তারিখ ছিল সেটা 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা চয়েস ফিলিং করবে, মানে সেকেন্ড ফেজের চয়েস ফিলিংয়ের জন্য ওয়েট করবে, তোমাদেরকে একটা কথা বারবার বলছি আমি, যে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা খুব ভালো করে করবে এবং বেশি বেশি কলেজগুলো রাখবে। আর কারণটা হচ্ছে যে এখন কিন্তু সিট সংখ্যা অনেক কমে গেছে, অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো বেশি বেশি করে কলেজ সাজানোর জন্য। মানে তোমার র্যাঙ্ক যদি 10,000 হয়, তাহলে তুমি মানে 20,000 র্যাঙ্ক করা কলেজগুলোও কিন্তু লিস্টে রাখবে। কিন্তু যে কলেজগুলো তোমার পছন্দ কম, সেই কলেজগুলো কিন্তু নিচের দিকে রাখবে। মানে তোমার 100% পছন্দের কলেজগুলো উপরের দিকে রাখবে, 90% পছন্দের কলেজগুলো তারপরে, 80% তারপরে, 70% তারপরে, এরকম করে 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 নিচের দিকে কিন্তু একদম অপছন্দের কলেজগুলো রাখবে। তাহলে কি হবে, তোমাদের কিন্তু অ্যাকচুয়াল যে কলেজে ভর্তি হওয়ার কথা, মানে তোমার র্যাঙ্ক অনুযায়ী যে কলেজে তোমার চান্স পাওয়ার কথা, সেই কলেজেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তা না হলে অনেক সময় ভালো র্যাঙ্ক করেও কিন্তু মানুষ খারাপ কলেজ পেয়ে যায়। ঠিক আছে, তাই তোমাদেরকে এটা আমি বললাম। আর চয়েস ফিলিংয়ের জন্য আলাদা স্পেশাল ভিডিও আমি নিয়ে আসবো, পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। অলরেডি চয়েস ফিলিংয়ের ভিডিও আছে, তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে চ্যানেলে ভিজিট করো। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেও অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটা এত দূর দেখার জন্য থ্যাংক ইউ।